ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে স্থাপনের বিষয়ে সরকারের চুক্তির সমালোচনা করছে রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনগুলো। তারা বলছেন, জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। তবে বিষয়টিতে নেতিবাচক কিছু দেখছেন না সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। বিশেষজ্ঞরা বলছেন, এই অফিস নিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষের উদ্বেগের বিষয়টি দূর করার দায়িত্ব সরকারের। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের চুক্তির প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন তারা। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক এই চুক্তিটি কার্যকর হওয়ার পর এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীতে ক্ষোভ দেখা যাচ্ছে। তারা এর প্রতিবাদ জানাচ্ছেন এবং বলছেন, বাংলাদেশ সরকার সাম্রাজ্যবাদী যে শক্তি রয়েছে তাকে ডেকে নিয়ে আসছে। তারা বলছেন, ধর্মীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি আঘাত আনতে পারে সরকারের এই সিদ্ধান্ত। দেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলোর আপত্তির মধ্যেই গত 16 জুলাই ঢাকায় আগামী 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের কার্যক্রম শুরু করার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। কারো সঙ্গে আলোচনা না করে এককভাবে সরকারের এমন সিদ্ধান্তে অসন্তোষ রাজনৈতিক দলগুলো। সরকার ছোট ছোট অনেক বিষয়ে আমাদেরকে ডাকে। ভারতীয় মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, সেটাকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে সবাইকে জাতীয় ঐক্যমতের জন্য ডাকলো। অথচ জাতিসংঘের এখানে অফিস হবে এই বিষয়ে ডাকার প্রয়োজন মনে করছে না। আমি কিছুই বলবো না, কারণ সে তার ডিজাইন নিয়ে এসে আসছে, তার যা করা সে করবেই, কারোর কথা শুনবে না কিচ্ছু না। তো পত্র পত্রিকা, ইউটিউব, ফেসবুকে কত কিছু আসতেছে। এটা তো নিজেই তো বলে যে আমি এই জন্য যোগ্য না, হেন না তেন না। তো যোগ্য নাতে আপনি দয়া করে করেন না, অনেক করছেন তো, মাফ করে দেন, দেশবাসীরা আপনি মাফ করে দেন। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমার মনে হয় যে এই টাইপের সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে সিদ্ধান্তটা নেওয়া উচিত বলে আমি মনে করি। সমস্ত বিষয়ে ঐক্যমত্যের কথা বলে, ছোটখাটো কথাগুলো নিয়ে পর্যন্ত তারা সবার সাথে কথা বলছে, অথচ এত বড় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কারোর সাথে কথা বলবে না। দেশের অন্যতম বৃহৎ ইসলামিক প্ল্যাটফর্ম হেফাজত ইসলাম বলছে, সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফল না মেলায় এবার তারা কঠোর আন্দোলনের কথা ভাবছে। সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওনারা বসতেন, ডায়ালগ করতেন, সুবিধা অসুবিধাগুলো ওনারা বিবেচনা নিয়ে তারপর সিদ্ধান্ত নিতেন। ওনারা সিদ্ধান্ত নিয়ে দেশবাসীর উপর চাপিয়ে দেবেন, সেটা দেশবাসী মেনে নেবে, এটা তো কোনোদিন হতে পারে না। এই সরকার একটা কেয়ারটেকার সরকার। আমাদের বাড়ির কেয়ারটেকার হইয়া এখন আমাদের বাড়ির মালিকানা দাবি করে যদি তিনি মালিক ভূমিকা যদি কোনো কর্মকাণ্ড করেন, তা আমরা বরদাস্ত করব না। এটা আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। তবে ভিন্ন মত আছে ধর্মীয় অন্য গোষ্ঠীর। হিন্দু মহাজোট নেতা গোবিন্দ প্রামাণিক অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার অফিসের এই চুক্তিকে স্বাগত জানাচ্ছেন। আমরা মনে করি যে এখানে একটা অফিস হলে এটা কোনো ক্ষতিকর কিছু না, সবার জন্যই ভালো হয়। বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন হয়, বিরোধী পক্ষের উপর দমন নিপীড়ন হয়, তো তাদেরও যাতে কথা বলতে পারে, যেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি যাতে জানতে পারে, সবকিছু মিলে এটা ক্ষতিকর কিছু আমি বলে মনে করি না। এমন পরিস্থিতিতে নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণী থেকে যে উদ্বেগের কথা বলা হচ্ছে তা দূর করার দায়িত্ব সরকারের বলে মনে করছেন গবেষক মিনা রশিদ। অফিস নিয়ে যে বিতর্কটি সৃষ্টি হয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারের পক্ষ থেকে যে আপত্তি এসেছে, আমার মনে হয় এই কথাগুলি শোনা উচিত এবং অন্ধ বিরোধিতা বা অন্ধ আনুগত্যে কোনোটাই ভালো না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের যাত্রা শুরুর আগে এ বিষয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করা সম্ভব না হলে সংকট তৈরি হতে পারে বলেও মনে করেন তিনি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।